নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি ভিডিওর মাধ্যমে, সেটি হচ্ছে পার্শ্ব শিক্ষক সহ সমস্ত চুক্তিভিত্তিকদের মানোন্নয়ন নিয়ে কিন্তু বড় ভাবনা নবান্নের। এসএসকে, এমএসকে, প্যারা টিচার, আংশিক শিক্ষক, ভোকেশনাল টিচার সবাইকে নিয়েই বড় ভাবনা নবান্নের। কর্মবন্ধু প্রকল্পের মতো বেতন বৃদ্ধি খুব শীঘ্রই। তো গতকালকে কর্মবন্ধু নিয়ে আলোচনা করেছি, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে নিশ্চয়ই কিন্তু সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছেন সবারই কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে আগামীতে। তো আমরা বিস্তারিত আপডেটটি দেখে নেব, তবে তার আগে বলি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা, অনেকেই কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করছেন, অনেকেই কিন্তু বলছেন যে প্রতিদিনই বেতন বৃদ্ধি হচ্ছে, বা গতকালকে যে কর্মবন্ধু প্রকল্পের বেতন বৃদ্ধি ভিডিওটি করেছিলাম সেখানে কিন্তু একবারের জন্যও বলা হয়নি, বা থাম্বনেলে কিন্তু কোথাও প্যারা টিচারদের স্যালারি বৃদ্ধি হয়েছে এরকম লেখা ছিল না, লেখা ছিল চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি হয়েছে। নিচে কিন্তু লেখা রয়েছে প্যারা টিচার, এসএসকে, এমএসকে এদের স্যালারি বৃদ্ধি কবে, এরকম একটা বিষয় লেখা রয়েছে। কিন্তু তারপরেও কিছু আতেল মার্কা পাবলিক যারা কিছুই বোঝে না তারা কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করে যাচ্ছে। তো যাই হোক, এখন এটা নিজের মানসিকতা, নিজের এটা বিষয়, কিছু বলার নাই। কর্মবন্ধু প্রকল্প যারা সাফাই কর্মী তারাও কিন্তু আংশিক চুক্তিভিত্তিক হিসেবে কিন্তু কাজ করছে, আংশিক কর্মী হিসেবে তারা কাজ করে। তারা মাত্র ৩,০০০ টাকা করে বেতন পেত 2018 সালে যাদের নিয়োগ করেছিল নবান্ন, তাদের কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে, তাদের কিন্তু জিও বেরিয়েছে গতকালকে, 2,000 টাকা করে বেতন বৃদ্ধি হয়েছে। একে একে কিন্তু সব ডিপার্টমেন্টে বেতন বৃদ্ধি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমি এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর বা আইসিটি কম্পিউটার টিচার যারা রয়েছেন তাদের একদিকে যেমন বেতন বৃদ্ধি করেছে 7,000 টাকা করে পুজোর আগে, এবারে কিন্তু কর্মবন্ধু প্রকল্পে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছেন তাদের বেতন বৃদ্ধি করেছেন গতকাল। এবারে কিন্তু এসএসকে, এমএসকে, ভোকেশনাল, প্যারা টিচার যারা রয়েছেন এবং তার সাথে পার্ট টাইম টিচার সকলকে নিয়েই কিন্তু একটা ভাবনা রয়েছে ইতিমধ্যে নবান্নের বা মাননীয় মুখ্যমন্ত্রীর। এই তিনটির মধ্যে প্যারা টিচার, এসএসকে, এমএসকে, ভোকেশনাল এগুলো কিন্তু সরকার দ্বারা নিয়োজিত, তারা এর দীর্ঘদিন ধরে কিন্তু সরকারি বা গভর্নমেন্টের বেতন পায়। কিন্তু পার্ট টাইম টিচার যারা রয়েছে তারা কিন্তু স্কুলের ম্যানেজিং কমিটি দ্বারা নিয়োজিত, তারা গভর্নমেন্ট থেকে কোনো সুযোগ সুবিধা এখনও অবধি পায়নি। তো তাদের বিষয়টি গভর্নমেন্টের যাতে আওতায় আসে এই বিষয় নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে দাবি দেওয়া চালাচ্ছে পার্ট টাইম টিচাররা। পার্ট টাইম টিচার অ্যাসোসিয়েশনের নেতা সমীর দেওঘরিয়া স্যার, তিনি কিন্তু কন্টিনিউ অবিরাম পরিশ্রম করে চলেছেন দিনরাত, এবং এই দপ্তর থেকে সেই দপ্তর, সেই দপ্তর থেকে সেই দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে বারংবার কিন্তু তিনি ফাইল পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আজ থেকে নয়, 2020 সাল থেকে চলছে সেই সংগ্রাম, কিন্তু এখনও পর্যন্ত তাদের কিন্তু কিছু হয়নি। আশা করা যাচ্ছে, এবং সমীরবাবুর যে আশ্বাস সেখানে কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত কর্ম প্রকল্পগুলোতে, কর্মসূচিগুলোতে তারা কিন্তু অংশগ্রহণ করছেন, যার ফলে কিন্তু আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টররা ঠিক যেভাবে তারা তাদের দাবি আদায় করেছেন এইভাবে কিন্তু পার্ট টাইম টিচাররাও তাদের দাবি আদায় করবেন, এবং এক নির্দিষ্ট কিন্তু একটা বেতন কাঠামো তাদেরকে তৈরি করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই বিষয়ে তারা কিন্তু দৃঢ় আশাবাদী। এবারে কিন্তু প্যারা টিচারদের পক্ষ থেকে আপনারা জানেন রমিউল ইসলাম স্যার লড়ছেন সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে, অপরদিকে মহিদুল ইসলাম স্যার তিনিও পথে নেমেছেন, তিনিও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তাদের দাবিপত্র তুলে দিয়েছেন। যেভাবেই হোক না কেন দুদিক থেকে কিন্তু দুই নেতা লড়ছেন। মহিদুল ইসলামের ঘটনা সবাই জানেন, যার থেকে কিন্তু পরিষ্কার যে আগামীতে কিন্তু মহিদুল ইসলাম বাবুর হাত ধরেই হোক বা রমিউল ইসলাম বাবুর হাত ধরেই হোক, যার হাত ধরেই হোক, পার্শ্ব শিক্ষক সহ সমস্ত চুক্তিভিত্তিক এসএসকে, এমএসকে, ভোকেশনাল যারা রয়েছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধি হবে। অপরদিকে এসএসকে, এমএসকে কর্মীরা তারা ডিসেম্বর মাসে একটা উদ্যোগ নিয়েছে, কর্মসূচি গ্রহণ করেছে যে তাদের কলকাতার রাজপথব্যাপী তারা কিন্তু একটা আন্দোলন করবে ডিসেম্বর মাসে। তো সব মিলিয়ে কিন্তু চুক্তিভিত্তিকরা এবারে এক প্রকার বলা যায় যে তাদের দাবি দেওয়ার বিষয়ে তারা কিন্তু ভীষণ সচেতন হয়ে উঠেছে, এবং তারা সরকারের কাছে পৌঁছতে চাইছে যাতে সরকার তাদের বিষয়টি একটু ভাবনা চিন্তা করে। কেননা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে কেউ কিন্তু টিকে থাকতে পারছে না এই সামান্য বেতনের জন্য। তো তারা দৃঢ় আশাবাদী যে সরকার কিন্তু তাদের বিষয়টি দেখবে,
এবং ঠিক যেভাবে কর্মবন্ধু প্রকল্পের বেতনের গভর্নমেন্ট অর্ডার গতকাল বেরিয়েছে, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কলকাতায় নেই, তারপরেও কিন্তু গভর্নমেন্ট অর্ডার বেরিয়ে গেছে। তিনি যখন দার্জিলিংয়ে ছিলেন তখনই কিন্তু গভর্নমেন্ট অর্ডার বেরিয়ে গেছে। তো প্যারা টিচারদের যেদিন এই কালীঘাটের দপ্তরে তাদের যে দায়ীপত্র দেওয়া হয় সেদিনও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন না, কিন্তু তার দপ্তরে যেহেতু দেওয়া হয়েছে ওনার হাতে কিন্তু ঠিক পৌঁছে যাবে, উনি কিন্তু সবই নজরে রাখছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনো গভর্নমেন্ট অর্ডার এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক, পার্ট টাইম টিচার, ভোকেশনাল স্কিম এসকেদের নিয়ে বেরোয়নি। এবং গত বছর কিন্তু ভোটের আগে ভোকেশনাল টিচারদের জন্য একটা বেতন কাঠামো তৈরি করে দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের কিন্তু একটা বেতন বেড়েছিল। তো এবারও আশা করা যায় 2026 ভোটের আগে এই সমস্ত কর্মচারীদের আবারও কিন্তু নতুন করে বেতন বৃদ্ধি হতে পারে বা হতে চলেছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।